2026 সালে গণভোট হ্যাঁ বা না, কোথায় ভোট দিলে ভালো হয় তা আজকে ভিডিওতে থাকবে। আমি শুয়ে ভিডিওটি বানাইতেছি কারণ আমি একটু অসুস্থ, তাই কেউ কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি কোনো দল, কোনো নেতা, কোনো ব্যক্তির কথা বলতে আসিনি। আজ আমি কথা বলতে এসেছি আপনার ক্ষমতার কথা। আপনি হয়তো ভাবছেন আমার এক ভোটে কি বা হবে, কিন্তু আজ যে কথাটা বলবো সেটা শুনলে আপনি বুঝবেন এই এক ভোটই বদলাতে পারে রাষ্ট্রের ভবিষ্যৎ। 2026 সালে গণভোট, এটা সাধারণ নির্বাচন না, এটা হলো রাষ্ট্রের কাঠামো ঠিক করার ভোট। গণভোট কেন এত গুরুত্বপূর্ণ? গণভোট মানে কি জানেন? গণভোট মানে জনগণ সরাসরি সিদ্ধান্ত নেবে। এখানে কোনো এমপি সিদ্ধান্ত নেবে না, কোনো নেতা সিদ্ধান্ত নেবে না, সিদ্ধান্ত নেবেন আপনি। এবার প্রশ্ন, এই গণভোটে কি বলা হয়েছে? খুব পরিষ্কার করে বলা হয়েছে, হ্যাঁ ভোট দিলে পরিবর্তন হবে, না ভোট দিলে কিছুই বদলাবে না। কোনো দুয়াশা নাই, কোনো লুকোচুরি নাই। হ্যাঁ ভোট দিলে কি কি বদলাবে আসুন এখন এক এক করে খুব সহজ ভাষায় বলি। 1 নাম্বার হলো, সরকার, নির্বাচন কমিশন ও পিএসসি দলীয় প্রভাব মুক্ত হবে। মানে কি জানেন? নির্বাচন মানে আর নাটক হবে না, চাকরি মানে আর দল দেখা হবে না, মেধা হবে একমাত্র পরিচয়। আপনার ছেলে মেয়ে চাকরির পরীক্ষা বসলে আর মনে হবে না আমার তো কেউ নাই। 2 নাম্বার হলো, সরকার ইচ্ছে মতো সংবিধান বদলাতে পারবে না। আজ কি হয় জানেন? যার ক্ষমতা তার সংবিধান। হ্যাঁ ভোট মানে সংবিধান হবে জনগণের। কোনো সরকার নিজের সুবিধায় কাটাছেঁড়া করতে পারবে না। 3 নাম্বার হলো, সংবিধানের বড় পরিবর্তনে গণভোট বাধ্যতামূলক। মানে রাষ্ট্রের বড় সিদ্ধান্ত আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে, এইটাই তো প্রকৃত গণতন্ত্র। 4 নাম্বার হলো, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি। এটা কেন জরুরি জানেন? কারণ সরকার প্রশ্নবিদ্ধ হবে, সংসদ হবে কথা বলার জায়গা, একদলীয় নাটক বন্ধ হবে। 5 নাম্বার হলো, কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। ক্ষমতা দীর্ঘ হলে কি হয়? দুর্নীতি বাড়ে, স্বৈরাচার জন্ম নেয়। এই নিয়ম মানে ক্ষমতা আসবে যাবে, কিন্তু দেশ থাকবে নিরাপদ। 6 নাম্বার হলো, সংসদের নারী প্রতিনিধিত্ব বাড়বে। নারী মানে শুধু ওটা না, সিদ্ধান্ত অংশগ্রহণ, নীতি নির্ধারণে কণ্ঠস্বর, মা বোন কন্যার কণ্ঠ সংসদে শোনা যাবে। 7 নাম্বার হলো, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য। সব ক্ষমতা এক হাতে থাকলে জবাবদিহিতা থাকে না। ভারসাম্য মানে কেউ কাউকে ছাড় দেবে না, রাষ্ট্র শক্ত হবে।